কদমতলা কর্তৃ বিধানসভা আসনে কংগ্রেসের সাংগঠনিক ধস। বাঘন গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙন। নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ 13 ভোটার গেরুয়া শিবিরে সামিল। 2023 সালের বিধানসভা নির্বাচনে উত্তর জেলার কদমতলা কর্তৃ বিধানসভা আসনে জয়লাভ করে বাম কংগ্রেসের জোট প্রার্থী। আর বিধানসভা নির্বাচনে এই আসনে হেরে সংগঠনের দিকে বিশেষ নজর দেয় বিজেপি। ফলশ্রুতিতে 2024-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে আসে বাঘন গ্রাম পঞ্চায়েত। এবার সেই পঞ্চায়েতের বিরোধী দলের নির্বাচিত সদস্যদের একাংশকে দলে সামিল করিয়ে রাজনৈতিকভাবে আরো এক ধাপ এগোলো শাসক শিবির। রবিবার দুপুরে বাঘন গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত হয় বিজেপির যোগদান সভা। সভায় শাহাবুদ্দিন সহ তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন মিলিয়ে মোট 13 জন ভোটার বিজেপিতে যোগ দেন বলে দলীয় নেতৃত্বের দাবি। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা কর্তৃ মণ্ডলের মণ্ডল সভাপতি বিমলপুর কায়স্থ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেব, বিজেপি নেতা আজমল হোসেন, শ্যামল দেব সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি বিমলপুর কায়স্থ বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ দেখে অনুপ্রাণিত হয়েই বিরোধী দল কংগ্রেস ছেড়ে বহু মানুষ বিজেপিতে যোগদান করছেন। আর এই পথ অনুসরণ করছেন কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন। বাঘন গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে মোহাম্মদ শাহাবুদ্দিন মহাশয়, যিনি কংগ্রেসের বর্তমান মেম্বার 4 নম্বর ওয়ার্ড থেকে, উনি সহ ওনার পরিবার আত্মীয় স্বজন মিলিয়ে প্রায় 13 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কাজে, এই জনকল্যাণমুখী কাজ, উন্নয়নমূলক কাজ, এই কাজে উদ্বুদ্ধ হয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে যদি কাজ করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিতে সমর্থন করতে হবে। এই যোগদানকে কেন্দ্র করে বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঘন গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2018 সালে সরকার পালাবদলের পর এই পঞ্চায়েত চলে যায় কংগ্রেসের দখলে। পরে 2024 সালে এই পঞ্চায়েত শাসক দল বিজেপির দখলে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।